তো ওষুধ কম খাবেন। আল্লাহ ভিতরে মানুষের সবার একটা অটো জেনারেটিং সিস্টেম রেখেছেন, আপনি একটু অপেক্ষা করলে সেটা অ্যাক্টিভেট হয়ে ওঠে। কিন্তু আমরা যখন বেশি ওষুধ খাই অন্য অসুখ শুরু হয়, ঠিক না বেটি? যে কোনো পেইন কিলার খেলে অন্য ডিস্টার্ব আপনার শুরু হবে। এই জন্য একটু ধৈর্য ধরেন, ভালো করে দিবেন কে? আর দোয়া পড়তে থাকেন, কোরআন পড়তে থাকেন, কে ভালো করে দিবেন? বাচ্চার অসুখ হয়েছে, সূরা ফাতিহা পড়েন, তারপরে ওষুধ আনেন, ভালো করে দিবেন কে? বাচ্চার অসুখ, প্রচন্ড জ্বর, আপনি পড়েন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। একবার ইব্রাহিম ফিলে আসেও না, দূরে দূরে থাকে, ঠিক কিনা? কথা বল না কেন? আল্লাহ আমাদের এই ভাইয়ের মতো সব চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করুন। আমরা শিরক করব না, রাজি আছি তো? তাবিজ লাগানো কি আছে? তো তাবিজ আপনাদের এলাকায় না? নাই, তাবিজ নাই। হ্যাঁ, তাবিজ থেকে দূরে থাকবেন। বাপ মা থেকে সূরা ফাতিহা দিয়ে ফু নিবেন। একজন সাহাবী মসজিদে নববীর কাবা ঘরের পাশে হাঁটছেন, হঠাৎ করে ওনার পেটে ব্যথা শুরু হলো। উনি বললেন, আমি একটু জমজমের পানি নিলাম, সূরা ফাতিহা পড়লাম, খাইলাম, ব্যথা আল্লাহ দূর করে দিলেন। ওই পানির ভিতরে রোগ আরোগ্যতা রেখেছেন কে? পানিটা একটা আরোগ্যতা। জাআলনা বিল মাই কুল্লা শাইইন হাইয়া, আল্লাহ বলেছেন পানি দিয়ে আমি সবগুলোকে জীবন দান করি। সুবহানাল্লাহ। এই জন্য পানি একটা ঔষধ। পানি কি? এরপরে যদি কোরআন তেলাওয়াত মিশান, এটা সবচেয়ে দ্রুত কাজ করে। সুবহানাল্লাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় পানি খেতেন, ঠান্ডা পানি। কি পানি? টিউবওয়েলের পানি খাবেন, এটা ঠান্ডা পানি, বোতলের পানি না। নিচের থেকে শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, এটা হলো আসল পানি। মা উন বারিদ। নিচ থেকে কুয়ের পানিও এরকম থাকে, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে একটু গরম। এটা করে দেন কে? এটা দাঁত ধরে না। দেখবেন বাহিরের ঠান্ডা পানি খেলে কি ধরে? গতকাল পর্যন্ত আমার গলা ভাঙা ছিল। আপনারা বুঝবেন না, আমি বুঝতাম। ঢোক গিললে কষ্ট হতো আমার। আমি গত সপ্তাহে একবার এক ফ্রিজের পানি খেয়ে ফেলছি। মাহফিল থেকে নেমেই একদম ফ্রিজের পানি দিয়েছে, ডকডক করে খেয়ে ফেলছি। খাওয়ার পরে গলার এই টনসিলগুলো ফুলে গেছে। তো ওষুধ কম খাবেন। আল্লাহ ভিতরে মানুষের সবার একটা অটো জেনারেটিং সিস্টেম রেখেছেন, আপনি একটু অপেক্ষা করলে সেটা অ্যাক্টিভেট হয়ে ওঠে। কিন্তু আমরা যখন বেশি ওষুধ খাই অন্য অসুখ শুরু হয়, ঠিক না বেটি? যে কোনো পেইন কিলার খেলে অন্য ডিস্টার্ব আপনার শুরু হবে। এই জন্য একটু ধৈর্য ধরেন, ভালো করে দিবেন কে? আর দোয়া পড়তে থাকেন, কোরআন পড়তে থাকেন, কে ভালো করে দিবেন? বাচ্চার অসুখ হয়েছে, সূরা ফাতিহা পড়েন, তারপরে ওষুধ আনেন, ভালো করে দিবেন কে? বাচ্চার অসুখ, প্রচন্ড জ্বর, আপনি পড়েন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। একবার ইব্রাহিমের নাম পড়েন, আবার ছেলের নাম পড়েন, দেখেন কত তাড়াতাড়ি ছেলে সুস্থ হয়ে ওঠে। দুটেই দরকার, দুটেই দরকার। যেমন আমাদের যখন করোনা শুরু হয়, প্রথম সরকার হেফজখানাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট ছোট বাচ্চাগুলো রাত 3টার সময় উঠে পড়া শুরু করেছে। হেফজখানাগুলো ভিজিট করবেন আপনারা যারা বাহিরে পড়ান, বাহিরে দিয়েছেন ছেলেগুলো। আমাদের 85 লক্ষ ছেলে মেয়ে স্কুলে যায়। এই 85 লক্ষ ছেলে মেয়ে যদি আল্লাহর নামে স্কুলে যেত, আমাদের দেশটা এতদিন স্বর্ণের মতো দামি হয়ে যেত, ঠিক কিনা? অথচ একটা সালামও স্কুলে শেখানো হয়। পতাকা উঠানোর সময় বলে কেন? পতাকা উঠানোর সময় সালাম দিলে হয় না? সালাম কার নাম? কার নাম? সালাম সালাম হাজার সালাম। কাদেরকে দিচ্ছেন? শহীদদেরকে সালাম দিচ্ছি, ঠিক আছে, সালাম দেন, খুবই সুন্দর লেখা। কিন্তু যখন এই লেখার সাথে হারমোনি লাগে, ছেলে মেয়ে একসাথে হয়, তখন সালাম থাকে না। কারণ ছেলে মেয়ে একখানে হলে মধ্যখানে তৃতীয়টাকে থাকে। এই যে আপনারা বসেছেন, মায়েরা বসেছে, দুই জায়গাতে রহমত নাজিল হচ্ছে, ঠিক না বেঠি? কিন্তু মেলাগুলোতে কি হয়? এদিকে পুরুষ, এদিকে মহিলা, ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবে, এত ভারী উঠাতে পারছে না, আগুনের কাছেও